যেভাবে যে ইবাদত সালাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত যেভাবে করেছেন আপনাকে ঠিক সেই ইবাদত সেভাবে করতে হবে, এর ব্যতিক্রম আপনি করতে পারবেন না। কিন্তু আমরা ব্যতিক্রম করে ফেলেছি। সালাতের ক্ষেত্রে আমরা বলতেছি যে পুরুষদের সালাতের পদ্ধতি আলাদা আর মেয়েদের সালাতের পদ্ধতি আলাদা। আপনি আলাদা পেলেন কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দ্বিতীয় কোনো পদ্ধতি দেখান নাই। অন্যদিকে উম্মে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কানাত তুসাল্লি কা সালাতির রাজুল, তিনি কি পুরুষদের মতোই সালাত আদায় করতেন, তিনি পুরুষদের মতোই সালাত আদায় করতেন। ওয়া কানাত ফাকিহা, এবং তিনি ফাকিহ ছিলেন। এবং ওই যে আমাদের দেশের মহিলারা যেভাবে সেজদা দেয়, একবার দুই হাত বাজুর সঙ্গে লাগিয়ে তারপর যেভাবে বৈঠকে বসে ওইভাবেই, ও দেখে তো কষ্ট লাগে, ওইভাবে সেজদা দেয় কিভাবে। কিন্তু নারী পুরুষ পদ্ধতিগতভাবে সালাতের কোনো পার্থক্য নাই, অনেক পার্থক্য আছে। নারী পুরুষের সালাতের অনেক পার্থক্য আছে। নারীদের জন্য আজান দিতে হয় না, নারীদেরকে একামত দিতে হয় না, নারীদেরকে জামাতে নামাজ পড়া ওয়াজিব নয়। নারীদের ইমামত করতে পারবে কিন্তু পুরুষের ইমামত করতে পারবে না। তারা পুরুষদের পিছনে নামাজ পড়তে পারবে কিন্তু তারা পুরুষদের ইমামতি করতে পারবে না। নারীর ইমামতি করতে পারবে কিন্তু পুরুষ ইমাম যেমন সামনের কাতারে যায়, মহিলা ইমাম হলে সামনে যেতে পারবে না, কাতারের মাঝখানে দাঁড়াতে হবে। তারপরে লোকমা দেওয়া হলে মুক্তাদির আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি, তাই না? কিন্তু নারীরা তা বলে এরকম করে শব্দ করবে, এরকম। তাহলে পার্থক্য হলো না? পার্থক্য আছে, কিন্তু সবগুলোই হচ্ছে সালাতের বাইরে অথবা সালাতের, যেমন এটা সালাতের মধ্যে, তাই না? আছে, কিন্তু পদ্ধতিগতভাবে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত, রুকু, সেজদা, কওমা, দোয়া, এগুলোতে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। একই পদ্ধতিতে সালাত আদায় করতে হবে, ঠিক একই পদ্ধতিতে ইতিকাফও করতে হবে। কেন? আমাদের রমজান মাসের শুরুটা একই পদ্ধতিতে হয় নারী পুরুষ, তাই না? কিন্তু ইতিকাফে গিয়ে নারীরা বাড়িতে ইতিকাফ করে, বাড়িতে করে না, বাড়িতে ইতিকাফ করলে হবে না, বৈধ নয়, জায়েজ নাই। আল্লাহর ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন মসজিদে ইতিকাফ করো, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে ইতিকাফ করো। সুতরাং নারী পুরুষ উভয়কেই মসজিদে ইতিকাফ করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে অন্যান্য নারীরা মসজিদেই ইতিকাফ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষের দিকে একবার গিয়ে হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সব নারীরাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী ছিল সবাই মসজিদের মধ্যে তাঁবু খাটিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো কি? আল্লাহ রাসূল আপনার সব স্ত্রী ইতিকাফে বসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বলে, এবার ইতিকাফই আমি করবো না। মানে তারা ওয়াজিব মনে করে, যে ফরজ মনে করে নিয়েছে। মসজিদ তো এমনি ছোট, তার আবার খেজুর পাতার ছাউনি, একবার মসজিদই হয়ে গেছে, করলেন না। পরবর্তীতে তিনি কাজ আদায় করেছিলেন। তো মসজিদেই এসে আল্লাহ রাসূল বলতে পারতেন, যদি বাড়িতে ইতিকাফ করা বৈধ জায়েজ হতো, আল্লাহ রাসূল কি বলতেন? যে নারীরা তোমরা বাড়িতে সালাত আদায় করো, ইতিকাফ করো। যেমন মহিলাদের জন্য মসজিদে সালাত আদায় করাটা ওয়াজিব নয়, এবং মহিলাদের জন্য বাড়িতেই সালাত আদায় করা উত্তম। এমনকি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, হজ এবং উমরাতে গিয়ে কোন নারী কাবা চত্বরে সালাত আদায় করা উত্তম নাকি হোটেলে ঘরে সালাত আদায় করা উত্তম? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, হোটেলে ঘরেই তার জন্য সালাত উত্তম, মহিলাদের জন্য ঘরেই সালাত উত্তম। তাহলে প্রশ্ন করবে, তাহলে আপনারা আহলে হাদিসরা মেয়েদেরকে জুমার দিন নিয়ে আসেন কেন? প্রশ্ন করবেন না? প্রশ্ন তো এখন করবেন না, পরে করবেন। ভাই, আমরা তাদেরকে সালাতের গুরুত্বের জন্য নিয়ে আসি নাই। কিন্তু একটা হাদিসে আছে, লা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে বাধা দেওয়া যাবে না, তাদের জন্য সালাতের ব্যবস্থা রাখতে হবে। চাইলে আসবে, না চাইলে আসবে না, তাদেরকে জোর করে আনা যাবে না, বাধাও দেওয়া যাবে না। আল্লাহর নবীর যুগে মহিলা সাহাবীরা মসজিদে এসে সালাত আদায় করতেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, জুমার সালাত তারা আদায় করতেন, ঈদের সালাত আদায় করতেন। এবং ঈদের সালাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে সমস্ত মেয়েদের ওড়না নাই, হেজাব নাই, তারা অন্যের ওড়না ধার দিয়ে হলেও, ঋণ করে নিয়ে হলেও, তারা কর্জ করে নিয়ে হলেও তারা ঈদের জামাতে উপস্থিত হবে। আমরা তাদেরকে আহ্বান করি খুতবা শোনার জন্য, খুতবার গুরুত্বের কারণে। তার কারণে আশেপাশে অনেক মসজিদ আছে, তাই না?
বুঝতে আছে না? কিন্তু আমরা যে পদ্ধতিতে খুতবা দিই, এই পদ্ধতিকে তারা দেয় ওই 12 চাঁদের খুতবা, কোন চাঁদ উঠলো আর দলে এসে বই থেকে পড়ে শেষ শেষ হয়ে গেল। মুসল্লি বুঝলো না, ইমামও বুঝলো না। না বুঝার কারণে আমাদের সমাজ সংস্কার হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন।